সংঘাতের আবহে একঝাঁক বদলি নির্বাচন কমিশনের এবং ইতিমধ্যে যে খবর রয়েছে 84 জন বিডিওকে বদল করে দিল নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার সবচেয়ে বেশি বদল হয়েছে। পূর্ব মেদিনীপুরে 14 জন আধিকারিক বদল হয়েছে। সরানো হয়েছে নন্দীগ্রাম 1 ও 2 নম্বরের বিডিওকেও। অর্থাৎ সংঘাতের আবহে ফের একবার একঝাঁক বদলি নির্বাচন কমিশনের। এবার এক ধাক্কায় 84 জন বিডিওকে বদলি করলো নির্বাচন কমিশন। আরো তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছ থেকে। অনির্বাণ, দেবস্মিতা, একদমই তুমি দেখতে জানো যে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু রাজ্যের সাথে কিন্তু এই নিয়ে সংঘাত হয় কমিশনের। কারণ আমরা দেখেছি যে মুখ্য সচিব থেকে শুরু করে স্বরাষ্ট্র সচিব, এমনকি রাজ্য পুলিশ থেকে শুরু করে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে পুলিশ সুপার থেকে শুরু করে বিভিন্ন কমিশনাররা এমনকি ডিএমদেরকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এবার একেবারে প্রশাসনের একেবারে তৃণমূল স্তরের যে সমস্ত আধিকারিক রয়েছেন, মূলত যারা বিডিও এবং এআরও, তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে। মূলত যেটা জানতে পারছি আমরা কমিশন সূত্রে, যে কমিশনের তরফ থেকে কিন্তু রাজ্য প্রশাসনের কাছ থেকে মোট 84 জনের নামের তালিকা চেয়ে পাঠানো হয়। তার মধ্যে 83 জনকেই কিন্তু শনাক্ত করেছে এবং 83 জনকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে ইতিমধ্যে। এবং একজনের ক্ষেত্রে কিন্তু কমিশনের আপত্তি ছিল এবং সেই পোস্টে কিন্তু তাদের পছন্দ মতন একজনকে কিন্তু ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। অর্থাৎ মোট 84 জনের কিন্তু বদলি করা হয়েছে বিডিওকে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামের 1 এবং 2 এই দুটো বিডিও অফিসেই কিন্তু পরিবর্তন এসেছে। স্বাভাবিকভাবে আগামী দিনে আরও এরকম পরিবর্তন হতে পারে। কমিশনের তরফ থেকে যেটা আমরা জানতে পারছি যে মূলত কিন্তু এই 84 জন বিডিও বা এআরওকে সরানো হয়েছে, তার পিছনে কারণ সুষ্ঠু এবং যে নির্বাচন করতে চাইছে সেই নির্বাচন যাতে নিরপেক্ষ হয় সেই জন্যই কিন্তু জোর দেওয়া হচ্ছে এবং সেই জন্যই কিন্তু পরিবর্তন। পুলিশের স্তরেও কিন্তু পরিবর্তন হয়েছে এর আগে এবং আগামী দিনে আরও বেশ কিছু পরিবর্তন হতে পারে, এমনটা কিন্তু কমিশন সূত্রে আমরা জানতে পারছি। দেবস্মিতা, ধন্যবাদ অনির্বাণ। সংঘাতের আবহে ফের একঝাঁক বদলি নির্বাচন কমিশনের। এবার এক ধাক্কায় 84 জন বিডিওকে বদলি করে দিল নির্বাচন কমিশন। আর এ নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। এটা একটা পাগলামোর দৃষ্টান্ত। মোহাম্মদ বিন তুগলকের মতন কাজ করছে। তার কারণ আজকে দেখুন, ওপরের তলার আমরা দেখলাম যে প্রশাসন পুলিশ বদলালো, এবার নিচের তলার বদলাচ্ছে। এখন এই খোল নলচে বদলে দিয়ে তারা আইন শৃঙ্খলা কিংবা প্রশাসন ভোটের সময় ঠিক রাখতে পারবেন তো? যে কোনো লোকের হাতে যে কোনো প্রশাসন দেওয়া যায় না, তাদের জায়গার অভিজ্ঞতা থাকা দরকার, আর ভোটের সময় বিশেষ করে সেটা প্রয়োজন। এটা বিজেপির চাপে পড়ে এই রাষ্ট্রপতি শাসনের মতন ঘটনা ঘটাতে চলেছেন। এটা পরে গিয়ে বুমেরাং হবে একদিকে বিজেপির ওপর আর একদিকে ইলেকশন কমিশনের ওপরে। রাজনৈতিক বিশেষজ্ঞ তো আমাদের পশ্চিমবঙ্গের সম্পদ। স্বাভাবিকভাবে উনি যখন চিন্তা করছেন ভারতীয় জনতা পার্টির হয়ে, এটাও একটা ভাববার বিষয়। তবে আমি জয়প্রকাশ বাবুকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে নির্বাচন কমিশনের যা যা সিদ্ধান্ত, সেটা নির্বাচন কমিশনের নিজস্ব সিদ্ধান্ত। ভারতীয় জনতা পার্টির সঙ্গে দূর দূরান্তে এই সমস্ত রদবদল বা অন্যান্য ক্ষেত্রে কোনো সম্পর্ক নেই। বরঞ্চ জয়প্রকাশ বাবুরা 2026-এর মে মাসের নির্বাচনের ফলাফল বেরোনোর পরে এই নিয়ে তাদের রাজনৈতিক মতামত রাখলে ভালো হয়। তাহলে নির্বাচন সাঙ্গ হয়ে যাওয়ার পরে বোঝা যাবে বুমেরাং হয়েছে না নির্বাচনটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.